ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে ১৫৩ জনের কাছে রয়েছে বৈধ আগ্নেয়াস্ত্র, যার মধ্যে ১০৩ জনই ব্যবসায়ী। যদিও এসব অস্ত্র ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার করা যাবে না। অন্যদিকে নির্বাচন সামনে রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গানম্যান দেয়ার। বিশ্লেষকরা বলছেন, ভোট সুষ্ঠু করতে নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনতার দলের চেয়ারম্যান ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে, একদিকে বলা হচ্ছে প্রার্থীরা বৈধ অস্ত্র ব্যবহার করতে পারবেন না, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঝুঁকিও বাড়ছে। এই অবস্থার উন্নতি করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি একেবারেই স্ববিরোধী এবং আমার ব্যক্তিগতভাবে আমি প্রার্থী এবং আমারও কিন্তু বৈধ আগ্নেয়াস্ত্র আছে। তো এর মধ্যে ইতোমধ্যে যেটা হয়েছে, আপনার ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যে অস্ত্রগুলি মানে ছিল, এগুলি জমা দেওয়ার ব্যাপারে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, একটা পরিপত্র জারি করা হয়েছিল। এটার উদ্দেশ্য হলো আওয়ামী পিরিয়ড যেটা আছে এই সময়ের মধ্যে যাদেরকে অস্ত্র দেওয়া আছে, এই অস্ত্রগুলি ব্যক্তির কাছে রাখাটা সরকার নিরাপদ মনে করছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যারা পুরানা যাদের আমাদের লাইসেন্স, তাদের ক্ষেত্রে এই বিধি কিন্তু প্রযোজ্য নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, যদি যেমন ব্যক্তিগতভাবে আমার অস্ত্র আছে, কিন্তু আমি যখন অ্যামুনিশন কেনার জন্য অনুমতি চাইলাম, তখন স্থানীয় প্রশাসন জানালেন যে না, এই মুহূর্তে অস্ত্র অ্যামুনিশন কেনার অনুমতি দেওয়া সম্ভব না। তাহলে কথা হচ্ছে যে, যারা ঝুঁকিপূর্ণ প্রার্থী তাদের নিরাপত্তার ব্যাপারে কি হবে? এমনকি নির্বাচন আচরণবিধিতে আমরা যখন এলাকায় যাচ্ছি, সাথে ৮-১০টা মোটরসাইকেল যাচ্ছে, সেখানে পর্যন্ত স্থানীয় প্রশাসন মানে খবরদারি করছেন যে ঠিক আছে, যে এটা নির্বাচন আচরণবিধির ভঙ্গ হচ্ছে কিনা। এখন এটি তো বলা ব্যক্তিগতভাবে হয়েছে যে যারা ঝুঁকিতে আছেন প্রার্থী, তাদের সাথে গানম্যান দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে বা গানম্যান দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু কারা ঝুঁকিতে আছেন এই বিষয়টি কিভাবে নিরূপণ করা হচ্ছে? এইটা নিরূপণ করার কোনো সুযোগ নাই। এখন দেখুন, সবচেয়ে বড় যেটা ঝুঁকি, আওয়ামী লীগকে ব্যান করার ফলে এই নির্বাচনটা কিন্তু ভারসাম্যহীন হচ্ছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত? আমরা তো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কেউ জড়িত। সো এত বড় একটা তাদের তো অনেক শক্তি সামর্থ্য আছে। এ বাদেও দেখুন, প্রায় ১,০০০ থেকে ১৫০০ অস্ত্র এখন আপনার বাইরে রয়েছে, যেগুলো লুট হয়েছে বা পুলিশের কাছ থেকে হাতছাড়া হয়েছে। এই অস্ত্রগুলি উদ্ধারের ব্যাপারে সরকারের কোনো বালাই নেই, কোনো দায়িত্ব নেই এবং দায়িত্বহীন কথাবার্তা একাধিকবার বলে যাচ্ছে। আপনি দেখুন, সেনাবাহিনী মাঠে আছে, এটা খুবই সহজ একটা ব্যাপার ছিল, কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন আওয়ামী লীগের যারা ভালো মানুষ বা যাদের বিরুদ্ধে বড় ধরনের অপরাধ নাই, তারাও তো নির্বাচন করার আগ্রহী। তারাও কিন্তু এখন নির্বাচন করতে পারছে না। সুতরাং এই ভারসাম্যহীনতার মধ্যে আপনি বড় ধরনের দুর্ঘটনা যে ঘটবে, এটাই স্বাভাবিক। এবং আপনি দেখুন, এটা খুবই ভাড়াটে খুনিকে দিয়ে একজন প্রার্থীর উপরে আক্রমণ করা খুব সহজ একটা বিষয়। এভাবে কতজনকে পুলিশ নিরাপত্তা দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন আপনি যেটা করলেন, যে কিভাবে বুঝবো যে আমার নিরাপত্তা, আমি ঝুঁকিতে আছি? এটা তো অ্যাসেস করা খুবই ডিফিকাল্ট। সার্বিকভাবে পরিস্থিতিটা ঝুঁকিপূর্ণ। এজন্যই যেটা জি, একটা লুট হওয়া ভারসাম্যহীন অস্ত্রের কথা নির্বাচন। আপনিও বললেন। সেক্ষেত্রে সার্বিক নির্বাচনী পরিবেশে এই যে অস্ত্রগুলো লুট হয়েছে, যেগুলো উদ্ধার হয়নি, এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আর ভোটাররাই বা কতখানি নিরাপদ, একটু সংক্ষেপে জানাবেন। না, ভোটারদের নিরাপত্তাহীনতা যেটা, সেটা হচ্ছে তাদের ভীতি, তাদের মামলার ভীতি। এখন আমি গ্রাসরুট লেভেলে, তৃণমূল লেভেলে দেখছি যে বলতে পারেন যে একটা এলাকায় যারা আওয়ামী সংগঠনের সাথে কোনোভাবে নাম লিখিয়েছে, তারাই আজকে ঘরে থাকতে পারছে না, তাদেরকে এখনো পুলিশ ধরছে, মামলা বাণিজ্য হচ্ছে। সুতরাং ভোটারের একটা বিশাল অংশ প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে। মানে ভোট দেওয়া তো দূরের কথা, তারা বাড়িতেই থাকতে পারছে না। সুতরাং এরকম একটা ভীতিময় একটা অবস্থার মধ্যে এটা যে প্লেন লেভেল ফিল্ড নেই এবং সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাতে আমি নিশ্চিত। এবং উপরন্তু আওয়ামী সরকারের সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের যে পরিমাণ টাকা পয়সা, যে পরিমাণ অস্ত্রশস্ত্র তাদের হাতে আছে, সেটা দিয়ে আমার ধারণা অল্প সময়ের মধ্যে অনেকগুলি দুর্ঘটনা ঘটবে, যেটার সামাল দেওয়ার, যেটা নিরাপত্তা দেওয়ার সরকারের সামর্থ্য নেই। এ বাদেও সরকার যে বিভিন্ন সময় যে আইনগুলি করছে, এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে, সেগুলির ব্যাপারে সরকার মোটেই আন্তরিক নয়। সরকার যেন তেন ভাবে জি, একটা মোহাম্মদ নির্বাচন শামীম দিয়ে। কামাল, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।